আজ আমি বানিয়ে ফেলছি উল ভর্তা। আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজফুল স্পিডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর এটি উল ভর্তাটি করতে আমার যা যা লাগছে, আমি এখানে 2 চামচ সর্ষে, 2 রকম সর্ষে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এটিকে ভালোভাবে মিক্স করে নেব, বেটে নেব। আর এখানে আমি 2টো শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম, সেটি এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমি নুন, আর দিয়ে দেবো 1 চামচ আমি এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল। আমি যে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর লঙ্কার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। সবগুলি ভালোভাবে মিক্স করে নেব, একটু চেপে চেপে ছেনে নেব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ওলটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আলাদা জায়গায়, সেদ্ধটা আমি আর দেখালাম না। আর এই উলটি গরম গরম ভর্তা খেতে খুবই ভালো লাগে, কিন্তু উলটি যদি ঠান্ডা হয়ে যায় তাহলে অতটা আর খেতে ভালো লাগে না, শক্ত শক্ত হয়ে যায়। তাই এটি গরম গরমই ভালো লাগে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের মনে হয় মাছ মাংসর থেকে যেদিন একটু ভর্তা খাওয়া হয়, তৃপ্তি করে একটু ভাত সেদিন বেশিই খাওয়া হয়, তাই না? ভর্তাটা একটু বেশিই ভালো লাগে মনে হয় মাছ মাংসর থেকে না। আমি ভালোভাবে এটিকে মেখে নেব সব একসঙ্গে, দেখুন যাতে কোনো উলে দলা না থাকে বা দানা দানা না থাকে। আমি ভালোভাবে সবগুলি মিক্স করে নেব। আর আমি এখানে যে সরষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা আমি অর্ধেকটা দিয়ে আবারও সবগুলি ভালোভাবে মেখে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর আপনারা যদি চান তাহলে যে পেঁয়াজকে একটু তেলে ভেজেও এর মধ্যে দিতে পারেন। আমি বিনা পেঁয়াজেরই আজকে ভর্তাটা করে আপনাদের সঙ্গে দেখালাম। আর যে বাকি সরষে আর কাঁচা লঙ্কাটা ছিল, সেটাও আমি এর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন। আর আমি এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস। লেবুর রস দিলে কী হয়, আমাদের যে মনে হয় ওল খেলে গলা কুটকুট করে, আর সেটা হবে না। আরে টেস্টটাও দারুণ হয় লেবু দিলে। লেবু আর সর্ষে দিলে তো ওল ভর্তা জমে যাবে, আর কিছুই লাগবে না। দেখুন দেখে জিভে পানি চলে আসছে। ব্যাস আমার রেডি হয়ে গেল ওল ভর্তা।